গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হয়েছে শনিবার, আমি আরও একটু নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সাথে চলে এসেছি। তো রাজু পিয়ুষ স্কুল চলে গিয়েছে। রাজুর তো পরীক্ষা চলছে, পিয়ুষের পরীক্ষা শেষ হয়ে গেছে কাল। তো আজ স্কুল যেতে বলেছে, কেন জানি না। তো আসার পরে জানবো আর কি কেন স্কুল যেতে বলেছে ওকে। তো ওদেরকে আমি সকালবেলা আলু সিদ্ধ ভাত বানিয়ে দিয়েছি, তার সাথে ডিম অমলেট করে দিয়েছি। তো ওরা খেয়ে স্কুল চলে গেল। আর তোমার দাদাভাই ঘরে ভাত খায়নি, ওর জন্য টিফিনে ভরে দিয়েছি, ওর দোকানে গিয়ে খাবে আর কি। তো ওদেরকে স্কুলে দিয়ে তারপর ও দোকানে যাবে আর কি। তো আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ছে, আর ভালো লাগছে না। বৃষ্টিতে ভিজে ভিজে ওরা স্কুল গেল, উপায় তো নিয়ে যেতেই হবে, পরীক্ষা চলছে ওদের। আর পরীক্ষা না থাকলে কিন্তু আমি পাঠাতাম না স্কুল। আর অনেকদিন ধরে বৃষ্টি পড়ছে, এখন আর ভালো লাগছে না। কাপড় চাপড় ধুয়ে মেলে দিলেও শুকাচ্ছে না, মানে একদম ভিজা ভিজা কাদা হয়ে গেছে বাইরে, সব কিছুতেই একদমই ভালো লাগছে না। তো আমি কিন্তু সকালে কিছু খাইনি, এখন চা বানাবো, চা বানিয়ে খাবো। তো চলো সারাদিন কী কী করি, সঙ্গে থাকো। আর এদিকে দেখো, আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর বিছানার চাদর, বালিশের কভার, মশারি এগুলো খুলে নিলাম ধোয়ার জন্য। আর দেখো অনেকগুলো কাপড়। আর ড্রেসিংয়ের কভারগুলো খুলে নিয়েছি। আর রাজুর বিছানার চাদর, মশারি, বালিশের কভার, এখানে সোফার কভারগুলো খুলে নিয়েছি। আর ঘরের পর্দা, জানলার পর্দা যা কিছু ছিল সবগুলোই কিন্তু ধুয়ে দিব আর কি। তো যেহেতু আমি মহালয়ার আগে এইসব ধুয়ে দিয়েছি, আর এখন যেহেতু আমার বোনের বেবি হয়েছে, তার সাথে তো আমি ছিলাম, সব কিছু ছোঁয়া দেওয়া করেছি। তার জন্য কিন্তু আমি ঘরে পুজো টুজো কিছু দিতে পারছি না। আর পুজো না দিলে তো মনটা ভালো লাগে না, তাই না? আর সামনে যেহেতু দুর্গাপূজা এসে গিয়েছে, আর এগুলো না ধুলে কিন্তু ভালো লাগে না। তার জন্য কিন্তু আবার আমি সব কিছু ধুয়ে দিব। তার জন্য আমি বিছানার দর, সুপার কভার টভার সব কিছু উঠিয়ে নিয়েছি ধোয়ার জন্য। আর এগুলো উঠিয়ে নিয়ে ভালো করে ঘরটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এগুলো ঝাড়ু দিয়ে ঘরটাকে মুছবো আর কি। তো আমি সকালে কিছুই খাইনি, আর রাজু পিয়ুষকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর আমি চলে যাব কাপড় ভিজানোর জন্য। আর এর পাশে দেখো কাপড়গুলোকে ভিজানোর জন্য চলে এসেছি। আর এখানে একটা একটা করে সবগুলো কাপড়েই কিন্তু আমি ভিজিয়ে নিচ্ছি। তো কাপড়গুলোকে আগে ভিজিয়ে নিব, তারপর কিন্তু বাকি কাজগুলো করে কাপড়গুলো ধুয়ে দিব, না হলে তো কাপড়গুলো ভালো করে ভিজবে না। আর দেখো একটা বালতিতে কাপড় জায়গা হয়নি, তার জন্য কিন্তু দুটা বালতিতেই কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর কাপড়গুলো ভিজিয়ে আমি চা বানানোর জন্য চলে এলাম। তো চাটা খেয়ে বাকি কাজগুলো করব আর কি। আর তোমাদের দাদাভাই মাছ এনে রেখেছে, ওইগুলোকেও কাটতে হবে। তো আগে চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপর ঘরটাকে মুছে মাছগুলো কেটে নেব। আর মাছটাকে কেটে নোংরা বাসন রয়েছে সকালের ঘরে, রাজু পিসে ভাত খেয়ে গিয়েছে। তো এগুলো বাসন, চার বাসন, এগুলোকে ধুয়ে তারপর কাপড় ধুয়ে স্নান করে আসবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
এদিকে দেখো আমি চা খেয়ে ঘরগুলোকে ভালো করে মুছে চলে এলাম মাছ কাটার জন্য। তোমার দাদাভাই গরুই মাছ এনে দিয়েছে, তার সাথে লাউ এনে দিয়েছে। তো লাউ দিয়ে মাছ দিয়ে সবজি বানাতে বলছিল। তো এই পাশে দেখো মাছটা আবার কাটা হয়ে গিয়েছে, আর এখানে ভালো করে নুন দিয়ে মাখিয়ে ধুয়ে নিচ্ছি। তো মাছটাকে কেটে ফার্স্ট আমি একবার ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি। তো ফেলে দিয়ে কিন্তু নুনটা দিয়েছি, নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর ধুয়ে নেব। এমনভাবে মাছ ধুলে কিন্তু ভালো করে ছাপা হয় আর ভালোও লাগে। মাছটাকে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। আর তারপর নোংরা বাসনগুলোকে ধুয়ে তারপর কিন্তু কাপড় ধুতে চলে যাব। আর বাইরে কাজ করতে গেলেই আমাকে কিন্তু ভিজতে হবে। বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য আর বাইরে কাজ করতে পারছি না। তার জন্য কিন্তু এগুলো কাজগুলো আগে করে নিচ্ছি, করে তারপর বাইরে গিয়ে বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিব। আর এই পাশে দেখো বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, আর আমি ভিজেও গিয়েছি। বাইরে বৃষ্টি পড়ছে, আর বাসনগুলোকে ধুয়ে কিন্তু আমি কাপড় ধোয়ার জন্য চলে গিয়েছিলাম। আর আমার শরীরটা পুরাই ভিজা, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য। আর একা হাতে সংসারটিকে চালিয়ে যাচ্ছি, এক সেকেন্ডও বসার টাইম নেই। তারপর আর দুপুরের টাইম মতো রাঁধতেও হবে। তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি, আর কাপড়গুলো ধুয়ে নিয়েছি, অনেকগুলো কাপড় ছিল। তো কাপড় চাপড় ধুয়ে স্নান করে চলে আসলাম একবারে। আর রাজু পিসু স্কুল থেকে এসে পড়েছে, ওদের খিদেও পেয়ে গিয়েছে। আর কাপড় ধুতে অনেকটা লেট হয়ে গিয়েছে, এখন 1টা বাজার 15 মিনিট বাকি আছে আর কি। তো চলো এবার রান্নায় যাওয়া যাক। আর দেখো কাপড়গুলো এখানে নেড়ে দিয়েছি, বাইরে তো বৃষ্টি হচ্ছে তাই। তো বারান্দার মধ্যে কিন্তু কাপড়গুলো নেড়ে দিয়েছি, তার কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টি আসছে আবার যাচ্ছে। এখন তো রান্না করব, আবার রান্না করার মধ্যে আবার বৃষ্টি এসে পড়বে, আবার কাপড়গুলো তুলতে হবে, তাই কিন্তু বারান্দাতে নেড়ে দিয়েছি। আর কাল যদি সকালে রোদ উঠে তো বাইরে মেলে দিব আর কি। তো চলো এবার রান্না করব। তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর আজ আর বেশি কিছু বানাইনি, এক তরকারি বানিয়েছি। এখানে রয়েছে ভাত, আর এখানে লাউ দিয়ে আলু দিয়ে মাছ তরকারি, আর মাছ ভাজা তো রয়েছে। তো ওগুলো দিয়ে কিন্তু আজ খাওয়া হবে। আর রান্নাটা করে আমি গ্যাস চুলাটাকে ভালো করে মুছে নিয়েছি, আর পাকঘরটাকেও ভালো করে সাফা করে নিলাম। আর এরপরে দেখো তোমার দাদাভাই আর পিসকে ভাত দিয়ে দিয়েছি, আর আজও কিন্তু আগে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা রান্না করে আমি তোমার দাদাভাই আর পিসকে ভাত দিয়ে দিলাম। আর রাজু ভাত আগে খেয়ে নিয়েছে মাছ ভাজা দিয়ে, ওর বেশি খিদা পেয়ে গিয়েছিলো, আর তরকারি বানানোর অপেক্ষা করলো না। আর আমার তো অনেকটাই লেট হয়ে গিয়েছে, স্নান টান করে আস্তে আস্তে 12টা 25 বেজে গিয়েছিলো। তার জন্য কিন্তু আর মাথাটা আর মোছার টাইম পাইনি। তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে গিয়েছিলো ঘরে ভাত খাওয়ার জন্য। আর রাজু পিস তো আগে এসে পড়েছে। আর দেখো মাথা শ্যাম্পু করেছিলাম,
আর স্নান করতে মাথাটা মোছার টাইম পাইনি, তো এখন ওদেরকে ভাত দিয়ে এখন আমি মাথাটা মুছবো আর কি, ভালো করে ভিজা হয়ে আছে। আর আমি আর এখন ভাত খাইনি, মাথাটা মুছে নেই তারপর ভাত খাবো। তো চলো দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। বিকালবেলা আর আমি কোনো ভিডিও বানাইনি, তো সন্ধ্যার দিকে আমার ছোট ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়ে তারপর আজ কিন্তু চাটা কিছু খেলাম না, দুপুর তো আমি ভাত খাইনি, তার জন্য একবারে ভাতটা খেয়ে নিয়েছি। আর ভাত খেয়ে নিয়ে এখানে দেখো ব্লাউজের পিস কাটতে বসে গিয়েছি, একটা ব্লাউজ অর্ডার ছিল, তাই ব্লাউজ পিসটাকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আজ আর সন্ধ্যার সময় চাটা কিছু খেলাম না, আমি তো দুপুরে ভাত খাইনি, তোমরা তো দেখতেই পেলে। তোমার দাদাভাই আর পিস ভাত খেয়েছিল, আর রাজু তো আগে খেয়ে নিয়েছিল, আর আমার দুপুরে খাওয়া হয়নি। তো সন্ধ্যার পরে ছোটো ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, আর এখন আর রাত্রে ভাত খাবো না। আর ভাতটা খেয়ে একটা ব্লাউজের পিস কেটেছি। তো এই পাশে দেখো তোমার দাদাভাই চলে এসেছে, ও টিভি দেখছে। আর আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করব, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।